মূলত দুইটা কারণে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমত নাটোর থেকে কেন এই মেডিসিন বক্সটা রিটার্ন আসলো, আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু অনেক লম্বা একটা পথ পাড়ি দিছে, সো এই বক্সটা কি এখনও ভালো আছে কিনা সেটাও চেক করব। ঢাকার বাইরে থেকে যখন আমাদের কোনো অর্ডার আসে তখন আমরা কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি যে ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে, কারণ ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলে কাস্টমারের নিজের একটা আগ্রহ থাকে প্রোডাক্টটা রিসিভ করার, আর রিটার্ন আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বাট এই কাস্টমারটা আমাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে যে ভাইয়া যেভাবেই হোক আমি প্রোডাক্টটা রিসিভ করব, আর কোনো কারণে যদি রিসিভ করতে না পারি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে দেবো। আসলে সে অনেকভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। পরে বললাম যে ঠিক আছে ভাই, আমি আপনাকে প্রোডাক্টটা পাঠাচ্ছি। নাটোরের ডেলিভারি ম্যান 3 থেকে 4 দিন চেষ্টা করার পর ওনাকে ডেলিভারি করতে পারে নাই। উনি মাঝে মাঝে ফোন ধরে বলে উনি বাসায় নাই, ওনার ওয়াইফে হচ্ছে ফোন ধরায়, তারপরে উনি আমাকে ফাইনালি ব্লক করে দিছে। দেন আমি ডেলিভারি ম্যানকে বললাম যে ভাই ঠিক আছে, আপনি ঢাকায় রিটার্ন করে দেন। বর্তমানে যারা অনলাইন বিজনেস করতেছে অনেকের সাথে এমন সব ঘটনা ঘটতেছে যে কাস্টমার শুধু শুধু প্রোডাক্ট অর্ডার করে কিন্তু পরে রিসিভ করে না। এটা আমাদের জন্য আসলেই বেশ কষ্টকর একটা ব্যাপার। দেখেন প্রোডাক্টটা কিন্তু আমি প্রথমে একটা ব্যাগে ভরছি, তারপরে বাবুল পলি করছি, তারপরে কার্টুন করছি, আর এই কার্টুনটাই বানাইতে আমাকে মিনিমাম 15 টাকার মতো খরচ করতে হয়েছে। সো দেখতেই পাচ্তেছেন পুরোটাই কিন্তু আমার লস। আর যখন একটা প্রোডাক্ট ঢাকা থেকে কোথাও যায় সেটা কিন্তু খুব কেয়ারফুলি নেওয়া হয়, আবার যখন রিটার্ন আসে তখন কিন্তু একদমই কেয়ার করা হয় না। দেখেন বক্সের অবস্থা কেমন ভেঙে চুরে গেছে, যাওয়ার সময় কিন্তু এমন ছিল না, আসার সময় এমন হয়ে গেছে। যাই হোক, যারা বিনা কারণে প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করেন না তাদের কাছে বিনীত অনুরোধ, ভাই এসব করা থেকে একটু বিরত থাকেন। যাই হোক, দেখে মনে হচ্ছে আমাদের বক্সটা কিন্তু এখনও ভালো আছে। সো আলহামদুলিল্লাহ, আমি খুব টেনশনে ছিলাম যে বক্সটা ভেঙে যায় কিনা। সো যারা মেডিসিন বক্সটা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে।